কোনো হাজিরা খাতা সই না করে আমাকে কাগজ ধরাতে যে তোমাদের চাকরি নেই, কোনো নোটিশ না করে, কোনো কিছু না জানাই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। 2006 সালে আমাদের এখানে চাকরি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এমএলএস পদে যোগদান করি এবং আমরা দীর্ঘ 2 বছর চাকরি করার পরে চাকরি আমাদেরকে স্থায়ীকরণ করা হয়। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে 2009 সালে ফেব্রুয়ারি মাসে আমরা রাতের বেলা আমরা অধিবেশন শেষ করে বাসায় যাই। পরবর্তীতে তারপরে সকালে আমরা আসি 2018 সালে। আমাদেরকে মানে কোনো হাজিরা খাতা সই না করে আমাকে কাগজ ধরাতে যে তোমাদের চাকরি নেই। আমরা দীর্ঘদিন চাকরি করে আমাদের হুট করে কোনো কাগজ, কোনো নোটিশ না করে, কোনো কিছু না জানাই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের সরকারি চাকরি একটা নিয়ম আছে, যেগুলো নোটিশ করা লাগে একবার, 2বার, 3বার। সেটা আবার রাষ্ট্র যদি নোটিশ সন্তোষজনক না হয় তাহলে চাকরি আবার রাষ্ট্রপতি অনুসারে চাকরি যেতে পারে, কিন্তু আমাদেরকে কোনো কিছু নোটিশ না করে আমাদেরকে কাগজ ধরায় দেওয়া হয়। তারপরে বলে চাকরি নেই। আমরা সেই কাগজ পাওয়ার পরে আমরা দীর্ঘদিন হাইকোর্টে রিট করি। হাইকোর্টে রিট করে আমরা রায় পাই। সেই রায়টা পর সুপ্রিম কোর্টে আমাদেরকে নিয়ে যাওয়া, সেখানে আমাদের সুপ্রিম কোর্টও রায় দেয়। কিন্তু সেইটা না, আমার তখনকার মাননীয় কিংবা স্পিকার অ্যাডভোকেট হামিদ সেখানে সর্বোচ্চ আদালতে হস্তক্ষেপ করে আমাদের সেই রায়টাকে রিকল করে এনে সেটাকে দীর্ঘদিন আমাদেরকে আজ পর্যন্ত আমরা সেই রায় এখনও কোর্টের দ্বারস্থ দৌড়াদৌড়ি করতেছি, এখনও সেই পর আসছি। এখন আমাদের আজকে পর্যন্ত কিছু এখনও হচ্ছে না। এটা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যেন আমাদেরকে চাকরিগুলো যেন ফেরত দেওয়া হয়। আমরা মানবতার জীবনযাপন করতেছি।